আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ, সবাইকে স্বাগতম। অনেক অনেক শুভেচ্ছা রইল তোমাদের প্রতি। তোমরা ইতিমধ্যে গণিত বিষয়ের 13টি লেকচার পেয়ে গেছো এবং সর্বশেষ লেকচারে সপ্তম অধ্যায়ের দ্বিতীয় এক্সারসাইজ করার জন্য প্রয়োজনীয় যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো প্রতিপাদন তোমরা অলরেডি দেখে নিয়েছো। স্যার তোমাদেরকে সেগুলো প্রতিপাদন করে দেখাই দিয়েছেন। আজকে আমি এই অনুশীলনীর কিছু প্রয়োজনীয় অঙ্ক, কিছু প্রয়োজনীয় সমস্যার সমাধান করে দেব। এই সমস্যার সমাধান করতে গিয়ে যে সূত্রগুলো প্রয়োজন সেগুলো তোমাদের সামনে আমি উপস্থাপন করে রেখেছি, এগুলো একটু দেখে নাও। আজকে আসি আমি তোমাদের সাথে মোহাম্মদ আবু হাফিজ, প্রভাষক গণিত বিভাগ, পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ, রংপুর। তো তোমরা দেখো সূত্রগুলো, প্রথম যে সূত্রটি আমি লিখেছি সেটা হলো সাইন এ প্লাস বি, এটা ইকুয়াল হলো সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। 2 নম্বর হলো সাইন এ মাইনাস বি, প্লাসের জায়গায় মাইনাস আছে, এই মাইনাসটা যদি এখানে মাইনাস থাকে প্লাসের জায়গায়, খেয়াল করো, যদি এখানে প্লাসের জায়গায় মাইনাস থাকে তাহলে এখানে প্লাসের জায়গায় মাইনাস হয়ে যায়। অন্যভাবে 3 নম্বরে কস এ প্লাস বি ইকুয়াল হলো কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি। এইটা প্লাস থাকলে এখানে প্লাস হবে না, এটা মাইনাস হয়ে যাবে। শিক্ষার্থীরা তাহলে দেখো cos a প্লাস বি, cos a প্লাস বি হলো cos a cos b মাইনাস sin a sin b, এবং cos a মাইনাস b এর জায়গায় cos a cos b প্লাস sin a sin b। tan a plus b equal tan a plus tan b divided 1 minus tan a into tan b, tan a minus b এখানে tan a minus tan b divided 1 plus tan a tan b, cot a plus b cot a cot b minus 1 divided by cot b plus cot a, এবং cot a minus b equal হলো cot a cot b plus 1 divided by cot b minus cot a। তো এই সূত্রগুলো প্রতিপাদন তোমরা এর আগের লেকচারে তোমরা দেখে নিয়েছো, স্যার তোমাদেরকে এগুলো বুঝিয়ে দিয়েছেন। আজকে আমরা এই সূত্রগুলো ব্যবহার করে এই অনুশীলনীর সমস্যার, কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। শিক্ষার্থীরা 1-3 নম্বর অঙ্কটা দেখো। আমরা এইখানে যে অঙ্কগুলো আছে সেগুলো মান নির্ণয় করতে বলা হয়েছে সাইন 105 ডিগ্রির মান নির্ণয় করো। তা আমরা সাধারণত যে তোমাদেরকে যে মানগুলো মুখস্থ করে থাকি সেগুলো কি কি, যে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি, এই মানগুলো আমরা মুখস্থ করে থাকি। তো এই মানগুলোর সাহায্য নিয়ে আমরা অন্যান্য মানগুলো বের করতে পারবো। দেখো এখানে সাইন 105 ডিগ্রিকে আমরা লিখতে পারি সাইন 60 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি, মানে 60 প্লাস 45 মানে হলো 105। তাহলে এখন আমরা একটু আগে যে সূত্রটা দেখে দিলাম যে সাইন a প্লাস বি, এটা a, এটা যদি b হয়, সাইন a প্লাস বি সূত্র কি, যে সাইন a cos b প্লাস cos a সাইন b। আমরা 60 ডিগ্রি এটাকে a ধরলাম, 45 ডিগ্রিটাকে b ধরলাম, তাহলে সাইন a cos b প্লাস cos a সাইন b। এখন তুমি সবগুলো মান জানা মানে এই মানগুলো তোমাদের জানা। সাইন 60 ডিগ্রি মান হলো 3/2, আর cos 45 ডিগ্রি মান 1/√2, প্লাস cos 60 ডিগ্রি মান হাফ, এবং sin 45 ডিগ্রি মান হলো 1/√2। আমাদের বাকি কাজটুকু হলো সরল করা। এটা 2√2, এটা 2√2, লসাগু করলে 2√2 হয়, তারপর √3 প্লাস 1। এই পর্যন্ত আমাদের কাঙ্ক্ষিত ফলাফল আমরা পেয়ে গেছি, কাছাকাছি চলে গেছি। তাই দেখো এই মানটা ঠিক আছে, যা ছিল সেটা মান বসাই দিয়ে আমরা এই পর্যন্ত পেয়ে গেছি। কিন্তু আমরা জানি যে রেজাল্ট যখন আমরা তৈরি করি সেখানে ফলাফলে যে যদি হরের মধ্যে অম্লদ সংখ্যা থাকে সেই অম্লদ সংখ্যাটা আমরা রাখবো না, অর্থাৎ এখানে যে অম্লদ সংখ্যা আছে √2, এইটা রাখবো না। তাহলে এটাকে মূলত করার জন্য আমাদের কি করা দরকার, √2 দ্বারা যদি গুণ করে দেই, এটা √2 আর √2 গুণ করলে 2 হয়, তাহলে আমরা হর এবং লবকে √2 দ্বারা গুণ করে দিলাম। দেখো, হ্যাঁ, √2 দ্বারা গুণ করে দিলাম, তাহলে এখানে √2 × √2 গুণে 2 হয়, 2 × 2 = 4, তাহলে √2 আর √3 গুণ করলে √6, আর √2 গুণ করলে √2, তার মানে 1/4 √6 প্লাস √2, এটাই হলো আমার কাঙ্ক্ষিত ফলাফল। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা 2 এর অঙ্কগুলো করব। 2 নম্বরের যে অঙ্কগুলো আছে সবগুলো একই ধরনের অঙ্ক। এখানে প্রথমে দেখো দেয়া আছে যে a এবং b ধনাত্মক সূক্ষ্মকোণ এবং a is greater than b, এটা হলো b এর চাইতে বড়।
তাহলে তোমার 1 নম্বরটায় দেয়া আছে cos a প্লাস b এর মান নির্ণয় করো, 2 নম্বরে tan a প্লাস b এর মান নির্ণয় করো এবং 3 নম্বর সমস্যাটা আছে sec a প্লাস b এর মান নির্ণয় করো। আমি 3 নম্বর সমস্যাটা তোমাদের সমাধান করে দিচ্ছি। এখানে 3 নম্বরে যে অংশটুকু বাড়তি দেয়া আছে সেটা হলো sec a ইকুয়াল হলো 17 ভাগ 8 এবং cosec b ইকুয়াল 5 ভাগ 4। তা আমরা জানি sec কে উল্টাইলে কি পাওয়া যায়, cos পাওয়া যায়। তার মানে cos a ইকুয়াল 8 ভাগ 17 এবং cosec উল্টে দিলে sin পাওয়া যায়। তার মানে sin b ইকুয়াল হলো 4 ভাগ 5। তা আমরা sec যেহেতু বের করব sec a প্লাস b, তাহলে sec a প্লাস b বের করতে আমরা sec মানে কি 1 ভাগ cos, তাহলে cos a প্লাস b আমরা মান বের করতে চাই। cos a প্লাস b বের করতে গেলে কি লাগবে, cos a cos b এবং sin a sin b এর মান লাগবে। তো আমাদের এখানে cos a এবং sin b এর মানটা রেডি করা আছে। তো আমি এখান থেকে sin এর মানটা বের করে নিই এবং cos b এর মানটা বের করে নেব। তো দেখো এখানে আমি যদি cos a এই 8 ভাগ 17 হয়, তাহলে যদি বর্গ করে দেই cos স্কয়ার a ইকুয়াল হলো 64 ভাগ 289 289। আমরা জানি cos স্কয়ার ইকুয়াল হলো 1 ভাগ 1 মাইনাস sin স্কয়ার, তাহলে 1 মাইনাস sin স্কয়ার আমরা লিখলাম এখানে। তাহলে এখন sin স্কয়ার, তাহলে আমরা করি পক্ষান্তর করে দিলাম 1 মাইনাস দেখো 64 ডিভাইডেড বাই 289 ইকুয়াল sin স্কয়ার। তার মানে sin স্কয়ার ইকুয়াল, এটা যদি সরল করে দেই, সরল করলে কি পাওয়া যাচ্ছে যে 289 নিচে হরে পাওয়া যাচ্ছে 289 উপরে 289 মাইনাস 64, তার মানে 225 ডিভাইডেড বাই 289। তার মানে sin a ইকুয়াল 15 ভাগ 17। হ্যাঁ, মজাদার এখানে বিষয় যেটা সেটা হলো sin a, এখানে sin a ইকুয়াল প্লাস মাইনাস হওয়ার কথা। যেহেতু sin স্কয়ার ইকুয়াল এই রাশিটা আছে, তাহলে a স্কয়ার থেকে আমরা যদি বর্গমূল নেই এখানে প্লাস মাইনাস আসার কথা, কিন্তু কেন আসলো না সেটা হলো দেখো এখানে দেয়া আছে a এবং b ধনাত্মক সূক্ষ্মকোণ। a b যদি ধনাত্মক সূক্ষ্মকোণ হয়, তাহলে আমরা জানি সকল ধনাত্মক সূক্ষ্মকোণের sin cos tan cot cosec এই সবগুলোর মানই হলো পজিটিভ। তার মানে এই মানটা নেগেটিভ হতে পারে না। এবার আমরা sin b থেকে cos b এর মানটা বের করব। তাহলে আমরা লিখলাম যে sin স্কয়ার b ইকুয়াল টু 16 ভাগ 25। sin স্কয়ার মানে হলো 1 মাইনাস cos স্কয়ার। তো cos স্কয়ার, তাহলে 1 মাইনাস cos স্কয়ার b ইকুয়াল 16 ভাগ 25 যদি হয়, তাহলে 1 মাইনাস 16 ভাগ 25 ইকুয়াল cos স্কয়ার b লিখতে পারি। তারপরে রসায়ন করলে আমরা পাচ্ছি কত, 25 মাইনাস 16 ভাগ 25। তার মানে cos স্কয়ার b ইকুয়াল হলো 9 ভাগ 25, দ্যাট মিন্স cos b ইকুয়াল হলো 3 ভাগ 5। একই কথা এখানে প্রযোজ্য যে যেহেতু a b ধনাত্মক সূক্ষ্মকোণ, তাহলে এইটা নেগেটিভ হতে পারে না। তাহলে আমরা দেখো sin a sin b এর মান জানি, cos a এবং cos b এর মান জানি, তাহলে আমরা এবার কি করতে পারবো, sec a প্লাস b এর মান বের করতে পারবো। আমরা এখন লিখলাম যে sec a প্লাস b ইকুয়াল হলো 1 ডিভাইডেড বাই cos a প্লাস b। sec মানে 1 ভাগ cos, এটা আমরা জানি। এখন cos a প্লাস b কি সূত্র, cos a cos b মাইনাস sin a sin b। আমরা cos এর মান বসিয়ে দিলাম 8 ভাগ 17, cos b এর মান বসিয়ে দিলাম 3 ভাগ 5 মাইনাস sin এর মান 15 ভাগ 17, sin b এর মান 4 ভাগ 5। এটা জাস্ট এখন একটু সরল করব। 5 7 85, 5 7 85 হয়, লসাগু হলো 85, তারপরে 3 8 24 মাইনাস 4 60। হ্যাঁ, 60 থেকে 24 বিয়োগ করলে মাইনাস 36 হচ্ছে। তাহলে আমরা পাচ্ছি মাইনাস 85 ভাগ 36। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝেছো সমস্যাটির সমাধান। শিক্ষার্থীরা দেখো 3 নম্বর সমস্যা, এটা মান নির্ণয় করো। এখানে 3-এর যে 4টি অঙ্ক আছে, এর আমি অঙ্ক করছি। প্রথমে 2 নম্বর অঙ্কটা দেখো, এখানে দেয়া আছে যে cos 38 ডিগ্রি 15 মিনিট, sin 68 ডিগ্রি 15 মিনিট, মাইনাস cos 51 ডিগ্রি 45 মিনিট এবং sin 21 ডিগ্রি 45 মিনিট এর মান নির্ণয় করো। দেখো আমরা নরমালি 38 ডিগ্রি মানে জানি না, তার মধ্যে আবার মিনিট আছে। এই মানগুলো আমরা কিভাবে করব, দেখো চিন্তা করতে হবে না তোমাদের, খুব সহজেই এই অঙ্কগুলো আমরা সমাধান করতে পারবো। একটা জিনিস খেয়াল করো, এইখানে যে কোণগুলো আছে 38 ডিগ্রি 15 মিনিট আর এখানে আছে 51 ডিগ্রি 45 মিনিট, এই দুইটা কোণ যোগ করলে কিন্তু তোমার 90 ডিগ্রি হয়ে যায়। হ্যাঁ, ঠিক আছে, এটা যদি যোগ করে দেয় 90 ডিগ্রি হয়। অনুরূপভাবে 68 ডিগ্রি 15 মিনিট এবং 21 ডিগ্রি
45 মিনিট যোগ করলেও কিন্তু 90 ডিগ্রি হয়ে যায়। অর্থাৎ এই কোণটা, এইটা আর এটা, এই 38-15 এবং 51-45 এই দুইটা হলো পূরক কোণ। অনুরূপভাবে 68-15 এবং 21-45 এটাও হলো পূরক কোণ। তাহলে পূরক কোণের কোণগুলোকে আমরা একটি কোণকে আরেকটার সাথে আমরা বের করতে পারি। আমরা এই দুইটার যোগফল যেহেতু 90 ডিগ্রি, এটা আর এটার যোগফল যেহেতু 90 ডিগ্রি, তাহলে 51 ডিগ্রি 45 মিনিটকে আমরা লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস 38 ডিগ্রি 15 মিনিট। বুঝতে পেরেছো? এই দুইটার যোগ করলে যেহেতু 90 ডিগ্রি হয়, তাহলে এইটাকে আমরা লিখতে পারবো 90 ডিগ্রি মাইনাস এটা। অনুরূপভাবে এইটা আর এটা যোগ করলে এই 68 ডিগ্রি 15 মিনিট আর 21 ডিগ্রি 45 মিনিট যোগ করলে যেহেতু 90 ডিগ্রি হয়, তাহলে 68 ডিগ্রি 15 মিনিটের জায়গায় আমরা লিখতে পারবো 90 ডিগ্রি মাইনাস 21 ডিগ্রি 45 মিনিট। চলো আমরা সেই কাজটা করে ফেলি। তাহলে শিক্ষার্থীরা দেখো, আমরা লিখলাম এটা যা ছিল তাই লিখলাম যে cos 38 ডিগ্রি 15 মিনিট, এখানে sin 68 ডিগ্রি 15 মিনিটকে আমরা 90 ডিগ্রি মাইনাস 21 ডিগ্রি 45 মিনিট আমরা লিখলাম। আমি আবারও বলছি যে এই কোণটা 68 ডিগ্রি 15 মিনিট আর এই 21 ডিগ্রি 45 মিনিট যোগ করলে কিন্তু 90 ডিগ্রি হয়। হ্যাঁ, তাহলে একটা অপরটার পূরক কোণ, যেহেতু এই দুটো যোগ করলে 90 হয়, তাহলে এটার জায়গায় 90 মানে লিখতে পারি। অর্থাৎ খুব বেশি চিন্তা তোমাদের করতে হবে না, এখানে দেয়া থাকবে। হ্যাঁ, তুমি জাস্ট শুধুমাত্র সাজিয়ে লিখতে পারলেই হলো। অনুরূপভাবে 51 ডিগ্রি 45 মিনিটকে লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস 38 ডিগ্রি 15 মিনিট। এটা যা ছিল তাই লিখছি। তো শিক্ষার্থীরা, তাহলে আমি এখানে লিখতে পারি, দেখো sin 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি cos থিটা। sin 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল cos থিটা। তোমরা 7.7 অনুসরণীতে এই অঙ্কগুলো তুমি করেছো। sin 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল cos থিটা হয়, সেটা সেই সূত্র প্রয়োগ করলাম। তাহলে 21 ডিগ্রি 45 মিনিট। অনুরূপভাবে cos 90 ডিগ্রি মাইনাস থিটা মানে হলো sin থিটা। তাহলে sin 38 ডিগ্রি 15 মিনিট ইনটু sin 21 ডিগ্রি 45 মিনিট। তাহলে এখন দেখো cos a cos b মাইনাস sin a sin b। শিক্ষার্থীরা মনে করো cos a, এটা a, এটা cos b, cos a ইনটু cos b মাইনাস sin a ইনটু sin b। মনে করেছে কি সূত্র? cos a প্লাস b। তাহলে cos, এইটা আমরা লিখলাম 38 ডিগ্রি 15 মিনিট যোগ 21 ডিগ্রি 45 মিনিট। আর যোগ করলে কত হবে? এই 45 মিনিট আর 15 মিনিট যোগ করলে 60 মিনিট। 60 মিনিট মানে 1 ডিগ্রি। 1 ডিগ্রি আর 21 ডিগ্রি যোগ করলে কত হয়? 22 ডিগ্রি। 22 ডিগ্রি 38 ডিগ্রি কত হয়? 60 ডিগ্রি। তাহলে cos 60 ডিগ্রির মান কত? হাফ। কি বুঝেছো না? হ্যাঁ, কোন সমস্যা আছে? আমার মনে হয় যে সমস্যা নেই। হ্যাঁ, তোমরা বাসায় বারবার প্র্যাকটিস করবে, আশা করি যে এটা করতে পারবে অঙ্কগুলো। শিক্ষার্থীরা, এবার আমরা 4-এর সমস্যার সমাধান করব। এখানে প্রমাণ করতে বলা হয়েছে। আমি 4-এর 2 নাম্বার যে সমস্যাটা আছে সেই সমস্যাটার বাম পক্ষ লিখেছি। দেখো এখানে sin of b minus c divided by cos b cos c plus sin c minus a divided by cos c cos a plus sin a minus b divided by cos a cos b। তো তোমার নিশ্চয় সূত্রগুলো মনে পড়ে গেছে দেখে, অঙ্ক দেখে, যে sin a minus b সূত্র পড়বে এখানে। হ্যাঁ, sin a minus b, sin a minus b সূত্র পড়বে। তো sin a minus b সূত্র কি? sin a cos b minus cos a sin b divided by cos b cos a আমরা লিখে দিলাম। মুখে বলছি sin a cos b তে লিখছি, কিন্তু a এর জায়গায় b আছে, b এর জায়গায় c আছে। হ্যাঁ, তার মানে sin b cos c minus cos b sin c divided by cos b cos c। একই সূত্র এখানে যদি প্রয়োগ করি আমরা, sin a minus b সূত্র, যে sin c cos a minus cos c sin a divided by cos c cos a প্লাস এখানে sin a minus b সূত্র করলে sin a cos b minus cos a sin b divided by cos a cos b। হ্যাঁ, সূত্র ফেললাম। এখন আমরা সেপারেটলি এটাকে এটাতে ভাগ করে দেব, মাইনাস এই রাশিটাকে এটাতে ভাগ করে দেব। দেখো sin b minus sin b cos c divided by cos b cos c minus cos b sin c divided by cos b cos c plus sin c cos a divided by cos c cos a minus cos c sin a divided by cos c cos a plus এখানে sin a cos b divided by cos a cos b minus cos a sin b divided by cos a cos b। তাহলে প্রত্যেকটাতেই দেখো একটি করে অংশ কাটা যায়। এখানে cos c কাটা যায়, তাহলে sin b ভাগ cos b তার মানে হলো tan b। এখানে cos b কাটা যায়, তাহলে থাকবে sin c ভাগ cos c মানে হলো tan c। এখানে দেখো cos a কাটা যায়, sin c ভাগ cos c মানে হলো tan c। তারপরে এখানে cos c কাটা যায়, sin a ভাগ cos a মানে হলো tan a। তারপরে এখানে দেখো cos b কাটা যায়, তাহলে sin a ভাগ cos a হলো tan a। আর এখানে cos a কাটা যায়, sin b ভাগ cos b হলো tan b। তাহলে এইখানে দেখো সবগুলো কেটে যাচ্ছে, এই tan c minus tan c plus tan c ক্যান্সেল,
মাইনাস ট্যান এ প্লাস ট্যান এ ক্যান্সেল, এবং সর্বপ্রথম ট্যান বি আর সর্বশেষ মাইনাস ট্যান বি দুটো ক্যান্সেল হয়ে জিরো হয়ে যায়, তাই না? তাহলে আমাদের এটার বাম পক্ষ যা ছিল সেখান থেকে আমরা ডান পক্ষ জিরো এটা পেয়ে গেছি, তারপরে বাম পক্ষ সমান ডান পক্ষ হলো। এবার যে সমস্যাটি সমাধান করব তা হলো 4-এর 5 নাম্বার। এটা লেফট সাইডে দেয়া আছে sin a ইনটু sin a প্লাস 30 ডিগ্রি প্লাস cos a ইনটু sin a প্লাস 120 ডিগ্রি, এটা দেখাইতে বলছে √3/2। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটা জিনিস খেয়াল করো, এখানে প্রথমে যে অংশটুকু দেয়া আছে সেখানে sin a প্লাস 30 ডিগ্রি, তার মানে দুটাই sin আছে। পরের অংশের মধ্যে, পরের পদের মধ্যে প্রথমে আছে cos, তারপরে আছে sin। তো এখানে দুইটাই সাইন, এখানে একটা সাইন একটা কস। আমরা দেখো এটাকে এই 120 কে 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি লিখতে পারি, তার মানে a প্লাস 120 একটু লিখতে পারি 90 ডিগ্রি প্লাস a প্লাস 30 ডিগ্রি। তো শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই 7a সাথে একই এক্সারসাইজে দেখেছো যে sin 90 ডিগ্রি প্লাস থিটা ইকুয়াল লেখা যায় cos থিটা। sin 90 ডিগ্রি প্লাস থিটা, এখানে যাই থাক না কেন আমরা থিটা কল্পনা করব, হ্যাঁ, এবং 90 ডিগ্রি প্লাস থিটা, এই 90 ডিগ্রি প্লাস থিটা এই কোঅর্ডিনেটে সাইন পজিটিভ হয়, এজন্য এটা চেঞ্জ হয়ে যায়, সাইন চেঞ্জ হয়ে cos হবে এবং এটা প্লাস সাইনটাই থাকবে, প্লাস চিহ্ন থাকবে। কারণটা কি, আমরা দেখেছি যে এই ঘরটা সাইন পজিটিভ, এজন্য সাইন চিহ্নটা পজিটিভ হবে। আর আমরা দেখেছি যে এই যে যৌগিক কোণ আছে, এই যৌগিক কোণের প্রথম অংশ যদি 90 ডিগ্রির বেজোড় গুণিতক হয় তাহলে অনুপাতের পরিবর্তন হয়ে যায়, তাই না? এটা 90 ডিগ্রির এক গুণ আছে, তার মানে এটা সাইন হয়ে গেছে cos, এই যে cos a প্লাস 30 ডিগ্রি। হ্যাঁ, যদি এটা দুই গুণ হতো, দ্বিগুণ হতো, 180 ডিগ্রি হতো, তাহলে কিন্তু কোণের অনুপাতের পরিবর্তন হতো না, সাইন সাইনে থাকতো। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমরা এখন এটাকে লিখতে পারলাম cos a প্লাস 30 ডিগ্রি। এখন দেখো সবগুলো কোণ সমান হয়ে গেছে এবং এইখানে cos, দুইটাই cos, এখানে দুইটাই sin। আমরা এই অংশটুকু প্রথমে লিখলাম এবং বড়টাকে প্রথমে লিখলাম, cos a প্লাস 30 ইনটু cos a প্লাস sin a প্লাস 30 ইনটু sin a। তার মানে শিক্ষার্থীরা সরল করছে, কি সূত্র বললো যে cos a পুরোটা a, এটা b, তাহলে cos a cos b প্লাস sin a sin b ইজ ইকুয়াল টু cos a মাইনাস b। তাহলে cos a বলতে এখানে a প্লাস 30, b বলতে শুধু a, তাহলে এই এটা এটা ক্যান্সেল হয়ে যায়, তাহলে cos 30 ডিগ্রি। আমরা জানি cos 30 ডিগ্রির মান কত, মনে পড়ছে যে cos 30 ডিগ্রির মান হলো √3/2। তাহলে আমরা ডান পক্ষ পেয়ে গেলাম √3/2। এটা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল, যেটা আমরা পেয়ে গেছি। শিক্ষার্থীরা, এবার আমরা 5-এর 2 নম্বর অঙ্কটা সমাধান করতে চাই। এটার বাম পক্ষে দেয়া আছে cos 8 ডিগ্রি প্লাস sin 8 ডিগ্রি ডিভাইডেড বাই cos 8 ডিগ্রি মাইনাস sin 8 ডিগ্রি। এটা সমান সমান প্রমাণ করতে, তাহলে এই রাশিটার সমান প্রমাণ করতে হবে আমাদেরকে tan 53 ডিগ্রি। তো আমরা এই অঙ্কগুলো দুইটা নিয়মে করে থাকি। তো দেখো, প্রথম যে পদ্ধতিটা আমি অবলম্বন করতে চাই তা হলো আমরা একটা কাজ করতে চাই। দেখো এখানে যদি আমরা এখান থেকে cos 8 ডিগ্রি কমন নিয়ে নিই, cos 8 ডিগ্রি যদি আমি কমন নিই, এখানে cos 8 ডিগ্রি আছে, এটা কমন নিলে 1 থাকে, কিন্তু এখানে কিন্তু cos 8 ডিগ্রি নাই, তাই না? তা আমরা জানি যে কমন নেওয়ার অর্থ কি, যে যে রাশিটা কমন নেব সেটা দ্বারা ভাগ করে দিতে হয়। তাহলে এটা যদি আমি এখানে ভাগ করে দেই যে sin 8 ডিগ্রি ডিভাইডেড বাই cos 8 ডিগ্রি, নিচেও ঠিক তাই, যদি আমরা cos 8 ডিগ্রি কমন নিয়ে নিই তাহলে এখানে 1 থাকে, মাইনাস এখানে sin 8 ডিগ্রি ডিভাইডেড বাই cos 8 ডিগ্রি হয়। তাহলে এই অংশটুকু কেটে যায়, ঠিক না? তাহলে এখন আমরা এটা লিখতে পারি 1 প্লাস, দেখো sin ভাগ cos মানে হলো tan, তার মানে tan 8 ডিগ্রি ডিভাইডেড বাই 1 মাইনাস tan 8 ডিগ্রি, এটা লেখা যায়, তাই না? নিশ্চিত এটা লেখা যায়। এখন তুমি কিন্তু একটা জিনিস জানো যে tan 45 ডিগ্রির মান হলো 1, ঠিক না? তাহলে এই 1 এর জায়গায় আমরা tan 45 ডিগ্রি লিখতে পারি, যে tan 45 ডিগ্রি প্লাস tan 8 ডিগ্রি ডিভাইডেড বাই 1 মাইনাস tan 45 ডিগ্রি ইনটু tan 8 ডিগ্রি। এখানে কেমনে tan 45 ডিগ্রি লিখলাম,
আমরা জানি যে tan 45 ডিগ্রির মান হলো 1, তাহলে 1 দ্বারা tan 8 কে গুণ করলে tan 8 থাকবে, তাই না? এখানে আমরা এক্ষেত্রে একটা 1 দিতে পারি, এর ইচ্ছা করলে একটা 1 দিতে পারি, তাহলে 1 এর জায়গায় tan 45 ডিগ্রি হয়। তাহলে এখন দেখো tan a প্লাস tan b ডিভাইডেড বাই 1 মাইনাস tan a ইনটু tan b, তার মানে হলো tan a প্লাস b। তাহলে আমরা এটা লিখতে পারি tan a প্লাস b, তার মানে আমরা পেয়ে গেলাম tan 53 ডিগ্রি, এটাই হলো আমার রাইট সাইড। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এই যে সমস্যাটির সমাধানের প্রসেসটা বুঝেছো। এবার আমরা 5-এর 3 নাম্বার সমস্যাটা সমাধান করব। এখানে দেখো যে রাশিটা দেয়া আছে সেটা হলো sin 75 ডিগ্রি মাইনাস sin 15 ডিগ্রি ডিভাইডেড বাই sin 75 ডিগ্রি প্লাস sin 15 ডিগ্রি, এটার মান দেখাইতে বলছে 1/√3। তা আমরা একটু আগে যে সমস্যাটা সমাধান করলাম 5-এর 2, এই অঙ্কটা 5-এর 2 এর নিয়মে করা যাবে, ওইভাবে করা যাবে। তবে আমি এখানে নতুন একটি সূত্র লিখে দিয়ে তোমাদের এই সমস্যাটাও একটু ভিন্নভাবে সমাধান করে দিতে চাই। দেখো আমাদের দুটি সূত্র জানা আছে, একটা হলো যে সাইন সি প্লাস সাইন ডি। সম্ভবত এই সূত্রটা তোমাদের প্রতিপাদন করানো হয়নি, কিন্তু আমি সূত্রটা লিখে দিচ্ছি কিভাবে হয়, এটা পরবর্তী এক্সারসাইজে সূত্রটা তুমি দেখতে পারবা, প্রতিপাদনটা কিভাবে আসে সেটা দেখতে পারবে। তো দেখো এখানে যে সাইন সি প্লাস সাইন ডি সূত্র হলো 2 সাইন সি প্লাস ডি ডিভাইডেড বাই 2 ইন্টু কস সি মাইনাস ডি ডিভাইডেড বাই 2, এবং এটা যদি মাইনাস হয় সাইন সি মাইনাস সাইন ডি, তাহলে এটা হয়ে যায় 2 cos সি প্লাস ডি ডিভাইডেড বাই 2 এবং সাইন সি মাইনাস ডি ডিভাইডেড বাই 2। তাহলে দেখো এখানে এই দুইটা সূত্র সরাসরি এখানে প্রয়োগ করা যাবে। হ্যাঁ, তুমি খেয়াল করো যে এখানে এই যে এটাকে যদি সি মনে করি ডি মনে করি, তাহলে সাইন সি মাইনাস সাইন ডি এই সূত্র আমি প্রয়োগ করবো, এবং সাইন সি প্লাস সাইন ডি প্রথমে এই সূত্রটি প্রয়োগ করতে চাই। তাহলে আমরা কি লিখতে পারি, এটা লিখতে পারি যে 2 cos সি প্লাস ডি ডিভাইডেড বাই 2 ইন্টু সাইন সি মাইনাস ডি ডিভাইডেড বাই 2। হ্যাঁ, এটা প্লাসের জায়গায় প্লাসের জন্য কি হবে 2 সাইন সি প্লাস ডি ডিভাইডেড বাই 2, এবং এখানে হবে cos সি মাইনাস ডি ডিভাইডেড বাই 2। কি শিক্ষার্থীরা, তুমি মিলিয়ে নাও সূত্রের সাথে। তাহলে এইটা কত হয়, এই 2 2 ক্যান্সেল হয়ে যায়, এখানে হয়ে যাচ্ছে দেখো cos 70 15 হলো 90 ভাগ 2, তার মানে হলো 45 ডিগ্রি, আর 75 মাইনাস 50 মানে 60, 60 ভাগ 2 হলো 30, তাহলে সাইন এখানে হলো 30 ডিগ্রি। এইটা তাহলে পাচ্ছি আমি সাইন 45 ডিগ্রি, এটা পাচ্ছি কত cos 30 ডিগ্রি, তার মানে আমি cos ভাগ সাইন ইকুয়াল লিখতে পারি cot 45 ডিগ্রি, এবং সাইন ভাগ cos ইকুয়াল লিখতে পারি tan 30 ডিগ্রি ইনটু tan 30 ডিগ্রি। তো তুমি নিশ্চয়ই মনে করতে পারছো যে cot 45 ডিগ্রির মান হলো 1 এবং tan 30 ডিগ্রি মান হলো 1/√3, ঠিক না? এই আমরা পেয়ে গেছি, হ্যাঁ 1/√3, যেটা আমাদের জিজ্ঞাসা ছিল যে এই মানটা 1/√3 হবে, সেটা আমরা বের করতে পেরেছি। শিক্ষার্থীরা, এবার আমরা কোশ্চেন নাম্বার 6-এর যে অঙ্কগুলো আছে তার মধ্যে একটি অঙ্ক তোমাদের আমি করে দিচ্ছি। দেখো একটি অঙ্ক আছে 6-এর যে tan 36 ডিগ্রি প্লাস tan 9 ডিগ্রি প্লাস tan 36 ইন্টু tan 9 ডিগ্রি ইকুয়াল 1, এটা প্রমাণ করতে বলা হয়েছে। তো এই রকম অঙ্ক এই 36 ডিগ্রি না হয়ে এখানে 33 ডিগ্রি প্লাস tan তোমার 12 ডিগ্রি প্লাস tan 33 ইন্টু tan 12 ইকুয়াল 1 এরকমও থাকতে পারে। অর্থাৎ দেখো 36 আর 9 যোগ করলে 45 ডিগ্রি হয়, আমরা জানি tan 45 ডিগ্রির মান হলো 1। এই tan 45 ডিগ্রিকে আমরা 36 যেমন 9 করতে পারি, 33 প্লাস 12 করতে পারি, 23 প্লাস 22 করতে পারি, এরকম অনেকভাবেই লিখতে পারি।
তো একটা অঙ্ক করলে যাতে আমরা সবগুলো অঙ্ক করতে পারি এর জন্য আমি তোমাদের একটি কৌশল দেখাই দিচ্ছি। শিক্ষার্থীরা, তাহলে আমরা এভাবে লিখতে পারি যে আমরা জানি tan 45 ডিগ্রি ইজ ইকুয়াল হলো 1। আমরা tan 45 ডিগ্রিকে 36 ডিগ্রি প্লাস 9 ডিগ্রি লিখলাম, এটা লিখতে পারি, এটা হলো 1। তাহলে এখন tan a প্লাস b সূত্র পড়ে যায়। tan a প্লাস b সূত্র কি? a প্লাস b সূত্র হলো tan a প্লাস tan b ডিভাইডেড বাই 1 মাইনাস tan a ইনটু tan b। লেখা যায়, তাই না? tan a প্লাস b সূত্র tan a প্লাস tan b ডিভাইডেড 1 মাইনাস tan a tan b। তো এইটাকে আমরা এই পাশে নিয়ে যাওয়ার সাথে গুণ করে দেই, তাহলে কি পাওয়া যায়? tan 36 প্লাস tan 9 ডিগ্রি ইকুয়াল 1 মাইনাস এটার সাথে এই মানের সাথে গুণ করছি, তাহলে এটা হলো tan 36 ইনটু tan 9 ডিগ্রি, ঠিক না? এটাকে যদি আপনি পাশে নিয়ে এসে পক্ষান্তর করে দিই, এটা মাইনাস ছিল এই পাশে আসলে প্লাস হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারবো tan 36 ডিগ্রি প্লাস tan 9 ডিগ্রি প্লাস tan 36 ডিগ্রি ইনটু tan 9 ডিগ্রি ইজ ইকুয়াল 1। এটা প্রমাণিত হলো, ঠিক আছে? হ্যাঁ, প্রমাণিত হলো। তো তুমি এখন তোমাকে যে কথাটা আমি বলছি যে এখানে যদি 36 না থেকে কি থাকে, এখানে যদি এরকম থাকে tan 30 ডিগ্রি 33 ডিগ্রি প্লাস tan 12 ডিগ্রি প্লাস tan 33 ইনটু tan 12 ইজ ইকুয়াল 1, তাহলে তুমি সেটা প্রমাণ করতে পারবে। এখানে আমরা 36 এর জায়গায় 33 লিখবো, এখানে 9 এর জায়গায় 12 লিখবো, ঠিক না? এরকম লিখবো। আচ্ছা, এই সাথে সাথে আমি একটা জিনিস তোমাদের দেখাই দিই যে যদি এরকম লিখি আমরা যে tan 7a, এটা কি লিখতে পারি বলো তো দেখি? tan 4a প্লাস 3a, এটা লেখা যায় না? হ্যাঁ, লেখা যায় তো। তাহলে tan 4a প্লাস 3a tan 7a। এখন এইটাকে দেখো tan a প্লাস b সূত্র ফেলতে পারি, কি হয় এটা? tan 4a প্লাস tan 3a ডিভাইডেড বাই কত? 1 মাইনাস tan 4a ইনটু tan 3, এটা লেখা যায়। তাহলে এখানে কি ছিল? tan 7a, তাহলে এর সাথে এটা গুণ হবে, তাই নয় কি? এর সাথে এটা গুণ যদি করে দেই তাহলে কি পাওয়া যায় দেখো দেখি? tan 7a মাইনাস tan 7a tan 4a ইনটু tan 3a ইকুয়াল এই অংশটুকু হবে, কি হবে? tan 4a প্লাস tan 3a, ঠিক না? এরকম হবে। তাহলে এইটাকে যদি পাশে নিয়ে আসি, কি পাওয়া যায়? tan 7a মাইনাস tan 4a মাইনাস tan 3a ইকুয়াল এইটা যদি পাশে নিয়ে যাই, ডান পাশে নিয়ে যাই, মাইনাসটা প্লাস হয়ে যাবে, tan 7a ইনটু tan 4a ইনটু tan 3a। এভাবে আরেকটি প্রমাণ করা যায়। প্রিয় শিক্ষার্থীরা, 6 যে সমস্যাগুলো আছে আমি আশা করি যে তোমরা এখন সমস্যাগুলো সমাধান করতে পারবে। হ্যাঁ, তো এগুলো আমি যেগুলো করে দিলাম সেগুলো তো তুমি অবশ্যই করবে। এর পাশাপাশি তোমার বইতে যে আরো অঙ্কগুলো আছে সেগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবে। হ্যাঁ, আশা করি যে এখন করতে পারবে তোমরা। হ্যাঁ, তোমরা প্রথমে অঙ্কগুলো করার আগে প্রথমে সূত্রগুলো দেখবে, ভালো করে সূত্রগুলো আত্মস্থ করবে এবং এই অঙ্কগুলো করবে, তাহলে অন্য অঙ্কগুলো তোমরা করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে এ পর্যন্তই। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, নিরাপদে থাকো, এই কামনা করে আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ।